সময় দেখা যায় আমরা কথা বলতে গিয়ে ঘাবড়ে যাই এবং আমরা কি কথা বলবো বুঝতে পারি না। মনে হয় যেন আমার ব্রেন ফাঁকা হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আপনি ধরে নিন, আপনি মেনে নিন যে হ্যাঁ, আমার টেনশন হবে। আমি গেলে আমার টেনশন হবে। আমি টেনশন বন্ধ করে কোনো জায়গায় যাব না। ভালো করে বুঝবেন, টেনশন, চিন্তা, দুশ্চিন্তা, ভয় বন্ধ করে কোনো জায়গায় যাব না। অফ হওয়ার পরে কোনো জায়গায় যাব না। সেটাকে নিয়েই আমি চলবো। সামনের 1 ঘন্টা দেখব কি হয়। এরপরে কি হয়, আমরা মানে সেলফ অ্যাটেনশান দেওয়া শুরু করি। কিরম ধরনের, আমাদের যখন টেনশান চিন্তা হয় আমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে গেছি, ঠিক করে কথা বলতে পারবো না, তখনই শুরু হয় আমাদের টেনশান ভেতর ভেতর। এবং যখনই টেনশানটা শুরু হয় আমরা শরীরের দিকে নজর রাখি। এই দেখো আমার হাত পা কাঁপছে, এই দেখো আমার বুক ধরপড় করছে, সামনের ব্যক্তি আমাকে বুঝে নিচ্ছে না তো। যখন আমরা শরীরের দিকে নজর দিই, অটোমেটিক্যালি সেই ব্যক্তির কথার দিকে আমাদের নজর যায় না। যখন নজর যায় না, তখন আমরা পরের যে উত্তরটা আছে সেটা দিতে পারি না। গ্লসোফোবিয়া থাকে, যাদের সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, ওসিডি থাকে, তারা অনেক সময় এই ধরনের চিন্তাভাবনা করে এবং এখানেতে একটি ভুল করে যে সেই জায়গা থেকে একটা পালিয়ে আসার মানসিকতা তাদের তৈরি হয় এবং তারা চেষ্টা করে যে বিষয়গুলোকে অ্যাভয়েড করব। দেখুন, এগুলো অ্যাভয়েড করার মতো জিনিস নাই। তো ঠান্ডা মাথায় আজকে আলোচনাটা শুনবেন। একদমই এটা ভাববেন না যে এই আলোচনাটা খুব শর্ট হবে। একদম শর্ট হবে না, এটা একটি লং ভিডিও হবে। আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই এবং আজকের যে ডিসকাশান করব সেটি মূলত দুজন প্রফেসরের বিষয় নিয়ে। তাদের যে মডেলটা আছে তার নাম হচ্ছে কগনিটিভ মডেল অফ সোশ্যাল ফোবিয়া। ভয়ের থেকে পালালে স্থান পরিবর্তন হবে, ভয় পরিবর্তন হবে না। আর একটা জিনিস যেটা লাইন দুটো বললাম, যে মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। আরও একটি বিষয়, লোকে আমার দিকে নজর রাখছে। আচ্ছা, আমি ধরে নিলাম লোকে আপনার দিকে নজর রাখছে। অনেক সময় দেখা যায় আমরা কথা বলতে গিয়ে ঘাবড়ে যাই এবং আমরা কি কথা বলবো বুঝতে পারি না। মনে হয় যেন আমার ব্রেন ফাঁকা হয়ে গেছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি কথা বলতে এসেছি ভুলে গেছি। কোনো মানুষের সঙ্গে কথা বলার সময় আমাদের মনে হয় যেন ওই মানুষটার সঙ্গে আমি কথা বলতে পারবো না, অথবা মনে হয় যেন সেই মানুষগুলো আমাকে জাজ করছে, আমাকে খারাপ ভাবছে। তাদের মনের মধ্যে অনেক রকম চিন্তাভাবনা চলছে। আমি বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এর মধ্যেই শুরু হয়ে যায় আমার মধ্যে একটা প্যালপিটেশন, বুকটা ধরপড় করে ওঠে, আমার হাত পা কাঁপে, গলাটা শুকিয়ে যায়, মুখটা শুকিয়ে যায়। আমার মনে হয় যেন মুখ দিয়ে কথাই বেরোবে না। আমি কি করব? সেখানে মনে হয় যেন পালিয়ে আসতে পারলেই আমি বাঁচি। এবার যে মুহূর্তে আমার হাত পা কাঁপার অনুভূতি আমার হতে থাকে, আমি ভাবি যে সামনের ব্যক্তি আমাকে লক্ষ্য করছে না তো, খারাপ ভাবছে না তো, অথবা আমি কোনো ভুল কথা বলে ফেলবো না তো, অথবা আমি কোনো বাজে কথা বলে ফেলবো না তো, অথবা লোকে আমাকে বোকা ভাববে না তো। আমাকে মনে হচ্ছে বোকা ভাবছে বা আমাকে ভাবছে তারা অন্যরকম কিছু। আমি ঠিকঠাকভাবে তাদের সঙ্গে কথা বলতে পারি না। অ্যাকচুয়ালি আমার বিশ্বাস হয়ে যায় আমি মানুষের সাথে ঠিক করে কথা বলতে পারি না। আমি যেখানেতে ভিড় আছে, যেখানেতে অনেকজন বসে আছে গ্রুপে, তাদের সামনে গিয়ে কথা বলতে পারি না। আমার যদি অফিসের কোনো প্রেজেন্টেশনটাকে সেটাও করতে পারি না। একটি ছেলে এত ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে, অর্থাৎ তার কোনো একটি সময় জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল। বর্তমানে সে পদোন্নতি হয়ে গিয়ে অফিসের একদম টপ জায়গায় গিয়ে পৌঁছেছে। তার একটি প্রেজেন্টেশন ছিল। আমাকে ফোন করে বলছে যে স্যার, প্রেজেন্টেশন স্যার আমি দিতে পারবো না, কারণ আমার টেনশান হচ্ছে কি হবে না হবে। বড় বড় কোম্পানির লোকজন এসেছে এবং আলটিমেট সমস্ত কিছু হওয়ার পরে দেখা গেল প্রেজেন্টেশন সুন্দরভাবে সে হলো, তাকে সবাই প্রশংসা করলো। আলটিমেট এই জিনিসগুলো সে ভেবে ফেললো এবং একটা নার্ভাস ফিল হলো। এমন ধরনের সমস্যা আপনার না বহু মানুষের হয়ে থাকে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। প্রধানত যাদের গ্লসোফোবিয়া থাকে, যাদের সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, ওসিডি থাকে, তারা অনেক সময় এই ধরনের চিন্তাভাবনা করে এবং এখানেতে একটি ভুল করে যে সেই জায়গা থেকে একটা পালিয়ে আসার মানসিকতা তাদের তৈরি হয় এবং তারা চেষ্টা করে যে বিষয়গুলোকে অ্যাভয়েড করব। দেখুন, এগুলো অ্যাভয়েড করার মতো জিনিস নয়, এগুলো হাতি ঘোড়া নয়। দেখুন, আমরা প্রধানত ভাবি যে আমার সমস্যাটা প্রচণ্ড বেশি। অ্যাকচুয়ালি মানসিক সমস্যায় দেখা যায় যে সেই মানুষটা ভাবে যে আমার অনেক প্রবলেম, অনেক প্রবলেম। অ্যাকচুয়ালি প্রবলেম কী জিনিস, শারীরিক সমস্যা কী জিনিস, কাউকে যদি জানতে হয় বা দেখতে হয়, তাহলে যদি কোনো মানুষ আইসিইউতে ভর্তি থাকে এবং তাকে 72 ঘন্টা সময় দিয়েছে অথবা 48 ঘন্টা সময় দিয়েছে, সেই মানুষটা নড়াচড়া করতে পারছে না, সেই মানুষটার সেন্স নেই। আচ্ছা, সেই মানুষটা খারাপ অবস্থায় আছে না আপনি খারাপ অবস্থায় আছেন? অ্যাকচুয়ালি এইখান থেকেই বিষয়টা ভাবনা আপনাকে শুরু করতে হবে। এই বিষয়টা এত বেশি গভীর নয়। আমাদের যে চিন্তাভাবনাগুলো আসে, আমরা তাকে কঠিন নজরে দেখতে শুরু করি, যার ফলে কি হয়, সেই চিন্তাগুলো কি হয় আমাদের চিপে ধরে।
একদম আমাদের কোণঠাসা করে দেয়। অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়। আপনি যদি চিন্তাকে ভালো করে বুঝতে পারেন, তার যদি একটা নোট ডাউন করতে পারেন যে আপনার কি কি ইন্ট্রোসিভ থটগুলো আসছে, আপনি এখানেতেই জিতে যাবেন, এই জায়গাতেই জিতে যাবেন। তো ঠান্ডা মাথায় আজকে আলোচনাটা শুনবেন। একদমই এটা ভাববেন না যে এই আলোচনাটা খুব শর্ট হবে, একদম শর্ট হবে না, এটা একটি লং ভিডিও হবে। আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই এবং আজকের যে ডিসকাশান করব সেটি মূলত দুজন প্রফেসরের বিষয় নিয়ে। তাদের যে মডেলটা আছে তার নাম হচ্ছে কগনিটিভ মডেল অফ সোশ্যাল ফোবিয়া, এবং এই দুটোর যিনি জনক আছেন, মানে এই মডেলটার যিনি জনক আছেন দুজন ব্যক্তি, মহান ব্যক্তি। একজনের নাম হচ্ছে ডেভিড এম ক্লার্ক, উনি হচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, আর একজন হচ্ছে অ্যাড্রিয়ান ওয়েলস, ইনি হচ্ছে ম্যানচেস্টার ইউনিভার্সিটির একজন প্রফেসর, বিখ্যাত ব্যক্তি। বেসিক্যালি দেখা যায় যে এই ধরনের যে সমস্যাগুলো আছে, আমাদের যে কথা বলতে সমস্যা হয়, আমি আরও ডিসকাস করব পুঙ্খানুপুঙ্খভাবে পরবর্তীতে। তো এই ধরনের যে সমস্যাগুলো আছে এখানে 4টে স্টেজ দেখা যায়। প্রথম স্টেজ নেগেটিভ প্রেডিকশান, এটা 1 নম্বর। ঠিক আছে, স্টেজ ওয়াইজ যখন বলবো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কোথায় মিস্টেক হচ্ছে এবং কী করতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে নেগেটিভ প্রেডিকশান, দ্বিতীয় হচ্ছে সেলফ ফোকাস অ্যাটেনশান, তৃতীয় হচ্ছে সেফটি বিহেভিয়ার, এবং চতুর্থ হচ্ছে পোস্ট ইভেন্ট রিউমিনেশন। ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যখন কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাই, আমরা প্রথমেই ভেবে নিই যে আমি কিন্তু কথা বলতে পারবো না, কারণ এটা আমার অতীতের একটা বিশ্বাস যে আমার কনফিডেন্স নেই। আচ্ছা, এই যে অতীতের বিশ্বাস তৈরি হয়েছে আমার কনফিডেন্স নেই, আমি ঠিক করে কথা বলতে পারি না, যদি ভুল বলে ফেলি, যদি বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, এটা আমার ভাবনা নাকি আমাকে কেউ বলেছে? বিষয়টা ভাববেন একবার। যদি বলে থাকে তাহলে কজন বলেছে? আচ্ছা, আমি ধরলাম যে আপনাকে 2% মানুষ বলেছে আপনি সঠিক কথা বলতে পারেন না, ধরে নিলাম, বলেনি তাও ধরে নিলাম। আচ্ছা, আমি কি সঠিক কথা বলতে পারি খুব ভালো? তাও নয়, আমারও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে, এবং পৃথিবীর 800 কোটি মানুষ যে সঠিকভাবে কথা বলবে তার কোনো গ্যারেন্টি নেই। আপনি ভাবছেন বা আমি ভাবছি যে আমরা ঠিক করে কথা বলতে পারি না, তাহলে এই বিশ্বাসটা যে তৈরি হয়েছে আমার, এটা অন্য মানুষ যত না বলেছে, আমি নিজেকেই তার থেকে বেশি বলেছি। আপনি আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন। এখান থেকে আপনি আপনার চিন্তাটাকে ধরা শুরু করুন যে আমি আমার সাথে সেলফ টকিং করেছি, যেটা ভুল, যেটা আমি করব না। আমার যদি সমস্যা থেকে থাকে, আমি যদি জেনে থাকি, তাহলে আমি আইডেন্টিফাই করে ফেলেছি, তাকে আমি আস্তে 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 গ্র্যাজুয়ালি সেই সমস্যার হাত থেকে বেরোবো, নিজেকে উন্নতি করব। ব্যাস, এর থেকে বেশি না। হ্যাঁ, চলার পথটা ধীরে ধীরে হবে, তাড়াহুড়ো নয়। এখন একজন মানুষ যখন কথা বলতে যায় সে প্রেডিকশান করে। আমরা আলোচনা করেছিলাম লিজা ফিলম্যান ব্যারেট, উনি কি বলেছেন যে আমাদের মস্তিষ্ক প্রেডিকশান করে। তাহলে আমাদের মস্তিষ্ক নেগেটিভ প্রেডিকশান করছে। কি করছে? যে সামনের ব্যক্তির সঙ্গে যদি কথা বলতে যাই অথবা কোনো জায়গায় যদি প্রেজেন্টেশন করতে যাই, আমরা ভাবি যে যারা সামনে বসে আছে তারা আমার ভুল ধরার জন্যই বসে আছে। অ্যাকচুয়ালি তা নয়। আমি কি কারোর ভুল ধরার জন্য বসে থাকি? আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি কারোর ভুল ধরার জন্য বসে থাকেন? আচ্ছা, যদি ধরে নিন বসে আছেন ভুল ধরার জন্য, আপনি ভুল ধরলেন, আপনি হাসলেন, কতক্ষণ হাসলেন? আচ্ছা, সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনার ভুল ধরার জন্য বসে আছে, বা আপনি ভাবছেন যে ওরা আমার ব্যাপারেতে হাসবে, ধরুন আপনার ব্যাপারেতে হাসলো, তাহলে কি তারা সারাদিন ধরে হাসবে? না, সারাদিন ধরে হাসবে না। এখানে আপনি একটা সাউন্ড পাচ্ছেন, আমার সামনে যে কুকুরটি আছে, মানে আমার বাড়ির যে পোষ্যটি আছে, সে হাঁচি দিচ্ছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি প্রেডিকশান করে নিচ্ছি, সে আমার ব্যাপারে সারাদিন ধরে ভাবছে। আচ্ছা, ধরুন আপনি আমার একটা কোনো ভুল কথাতে, এই যে কথাটা আমি বললাম, এই কথাটা আপনি হাসলেন। এই কথাতে হাসার পরে কি আপনি কি সারাদিন ধরে এই কথাটা নিয়ে ভাববেন যে স্যার এই কথাটা বলেছিল? না, ভাববেন না। তাহলে আপনি যদি না ভাবেন তাহলে আমি ভাববো কেন? অর্থাৎ আমার মাথায় যে চিন্তাটা আসছে সেটা ঠিকঠাক অ্যানালাইসিস আমি করছি না। অন্য কোনো ব্যক্তি আমার কথা ধরার জন্য বসে নেই। একে বলা হয় স্পটলাইট এফেক্ট, অর্থাৎ সমস্ত মানুষ ছেড়ে দিয়ে আমাকেই টার্গেট করেছে। আমি তো হিরো নই নিশ্চয়ই, তাই না? দ্বিতীয় কথা, আমাদের যে মানুষের সঙ্গে কথা বলতে ভয় লাগে, এখানে আমাদের একটা কনফিউশন তৈরি হয়। কী কনফিউশন তৈরি হয়? আমাদের মধ্যে ধারণা তৈরি হয় যে আমি মানুষটার সঙ্গে কথা বলার সময় কোন দিকে তাকিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা এতদিন ধরে কথা বলার সময় মানুষটির কোন দিকে তাকিয়ে কথা বলেছি? আমি স্যার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। আচ্ছা, আমরা তো চোখের দিকে তাকিয়ে কথা বলি না, আমরা পুরো মুখটার দিকে তাকিয়ে কথা বলি, তাই না? তো আপনি ফোকাস রাখুন যে এই দুটো অংশের দিকে তাকিয়ে আপনি কথা বলবেন। যদি কনফিউশন থাকে, যদি টেনশান থাকে, আরও একটি বিষয়, আমরা যদি মুখের মধ্যে একটি বাবুল গাম বা চুইন গাম চিবোই, তাহলে কিন্তু আমাদের টেনশানটা অনেক অংশে কমে যায়। এটা আপনারা করে দেখবেন, অবশ্যই উপকার পাবেন। আচ্ছা,
এরপরে আরও একটা বিষয় যে আমরা জাজ করি, আমরা চিন্তা করি যে অন্য মানুষটা আমাকে কি জাজ করছে আমার ব্যাপারেতে, আমার ব্যাপারে সে অন্য মানুষটা কি চিন্তা করছে। শান্তভাবে চিন্তা করুন, শান্তভাবে ভাবুন, আপনার বা আমার মধ্যে কি এমন কোনো ক্যাপাসিটি আছে যে অন্য মানুষকে আমরা জাজ করতে পারি, অন্য মানুষ কি ভাবছে আমি বসে বসে তাকে দেখে ভেবে নিতে পারি? না। আপনি সেই কি করছেন, যে নেগেটিভ প্রেডিকশন, আপনি ধারণা তৈরি করছেন। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আমাদের কল্পনা, এগুলো আমাদের কল্পনা। তো আমরা যেটা কল্পনা করছি, আমরা যেটা অনুমান করছি, সেটা ঠিক কি? আপনি বিচার করুন। যদি ঠিক হয় বলবেন যে হ্যাঁ স্যার আমি যেটা যেটা কল্পনা করছি ঠিক, তাহলে আপনাকে দেশের আর্মি অবশ্যই নিয়ে যাবে সামনের যে ক্রিমিনাল আছে, অথবা পুলিশ আপনাকে নিয়ে যাবে যে সামনের যে ক্রিমিনাল আছে সে বসে বসে কী ভাবছে তুমি ভাই বলো আমাকে, আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হবে অবশ্যই। কিন্তু এটা সম্ভব নয়। তাহলে আমাদের মধ্যে যে চিন্তাভাবনা আসছে সেটা মিথ্যা। আরও একটি বিষয়, লোকে আমার দিকে নজর রাখছে। আচ্ছা, আমি ধরে নিলাম লোকে আপনার দিকে নজর রাখছে। আর এটা যদি সত্য কথা হয়, তাহলে যে ব্যক্তি আপনার দিকে নজর রাখছে সে ব্যক্তি যে আপনার দিকে নজর রাখছে আপনি বুঝলেন কি করে? তাহলে কি আপনি তার দিকে তাকিয়ে দেখছেন? এটাই হয় আমাদের যখন ধারণা আসে যে অমুক 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 ব্যক্তি আমার দিকে তাকাচ্ছে, আমার দিকে নজর রাখছে, আমি কি করি, তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। সেও এদিক ওদিক মাথা ঘোরাচ্ছে, চোখে চোখ হয়ে গেল। যখনই চোখে চোখ হয়ে গেল আমার ব্রেন বলল দেখলে, ওই তো ওই মানুষটি আমাকে দেখছে। তাহলে বিহেভিয়ারটা কার গন্ডগোল? আমার গন্ডগোল হচ্ছে। এরপরে কি হয়, আমরা মানে সেলফ অ্যাটেনশান দেওয়া শুরু করি। কিরম ধরনের, আমাদের যখন টেনশান চিন্তা হয় আমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে গেছি, ঠিক করে কথা বলতে পারবো না, তখনই শুরু হয় আমাদের টেনশান ভেতর ভেতর। এবং যখনই টেনশানটা শুরু হয় আমরা শরীরের দিকে নজর রাখি, এই দেখো আমার হাত পা কাঁপছে, এই দেখো আমার বুক ধরপড় করছে, সামনের ব্যক্তি আমাকে বুঝে নিচ্ছে না তো। যখন আমরা শরীরের দিকে নজর দিই অটোমেটিক্যালি সেই ব্যক্তির কথার দিকে আমাদের নজর যায় না। যখন নজর যায় না তখন আমরা পরের যে উত্তরটা আছে সেটা দিতে পারি না। আপনি ধরে নিন, আপনি মেনে নিন যে হ্যাঁ আমার টেনশান হবে, আমি গেলে আমার টেনশান হবে, আমি টেনশান বন্ধ করে কোনো জায়গা যাব না। ভালো করে বুঝবেন, টেনশান, চিন্তা, দুশ্চিন্তা, ভয় বন্ধ করে কোনো জায়গা যাব না, অফ হওয়ার পরে কোনো জায়গা যাব না, সেটাকে নিয়েই আমি চলবো। সামনের 1 ঘন্টা দেখব কি হয়। আপনার মধ্যে এই চ্যালেঞ্জেস অ্যাটিটিউড রাখতে হবে। যখনই আপনি চ্যালেঞ্জ করবেন যে কোনো ভয়কে, দেখি কি হয়। 1 ঘন্টা সামনে আপনি অপেক্ষা করে থাকবেন, রাত 7টায় চিন্তা এলো, 8টা পর্যন্ত অপেক্ষা করলেন, কিচ্ছু হলো না। তাহলে আপনি ব্রেনকে নলেজ দিন যে কী হলো, কী ঘটলো, তাহলে আমি এত টেনশন করছি, নিজেকে শক্তভাবে দিন, দেখুন আপনার কনফিডেন্স বাড়বে। এরপরে কি হচ্ছে, সেফটি বিহেভিয়ার। সেফটি বিহেভিয়ারে কী করছে সে ব্যক্তি, যখনই যাচ্ছে, যখনই প্রবলেম আছে সে ভাবছে আমি পালিয়ে যেতে পারলেই বাঁচি। সে কোনো অজুহাতে পালাবার চেষ্টা করছে। দ্বিতীয় হচ্ছে সে নয় হাতটা কেরম করছে, নয় মোবাইলটা নিয়ে দেখার চেষ্টা করছে, মানে তার সঙ্গে যত পারে যায় তার থেকে দূরে থাকার চেষ্টা করছে। দেখুন এটাই আপনারা করেন। এরপরে কি হচ্ছে যে সেখান থেকে পালিয়ে যাওয়ার পর মস্তিষ্ক আপনার একটা ধারণা তৈরি করলো, একটা বাজে ধারণা তৈরি করলো। কি ধারণা? যে আমি পালিয়ে এলাম বলে কিন্তু এই যাত্রায় বেঁচে গেলাম। এটা কিন্তু বাস্তব নয়। আপনি যখন চলে আসলেন আপনার নেগেটিভ চিন্তা সত্য মনে হতে শুরু করলো। পালাবেন না, কি হতে পারে, আপনি একটু হাত পা কাঁপবেন, আপনার একটু বুক ধরপড় করবে, আপনার গলা শুকিয়ে যাবে, কি হবে, এর থেকে তো বেশি কিছু হবে কি? আপনি নিরপেক্ষভাবে বলুন, আপনার যে চিন্তাগুলো আছে স্টেজ ওয়াইজ এইভাবে লিখুন যে আমি অমুক ব্যক্তির সঙ্গে কথা বলতে যাচ্ছি, ওই জায়গায় কথা বলতে যাব, আমার চিন্তা আসবে, আমি ভুলে যাব, ওটা হবে, সেটা হবে, এই হবে, সে জাজ করছে, ওই হচ্ছে, সব ভুলভাল জিনিস। এরপরে কী হবে, টেনশান বাড়বে, বুক ধরপড় করে, করুক, আমি সেটা সহ্য করব। আর কি কী হবে, আমি নিজেকে শান্ত রাখবো, একটু ডিপ দরকার লাগলে ব্রিথিং করে নেবো যদি সুযোগ পাই। তারপর কি করবো, পালাবো না। আর কি, এর পরের স্টেজেতে যায় যে আমি ওখান থেকে চলে আসার পরে আমি ভাবতে শুরু করি নিশ্চয়ই লোকগুলো আমার ব্যাপারে খুব খারাপ ভেবেছে। দেখুন আপনার ব্যাপারে বা আমার ব্যাপারে ভাবার সময় নেই এই দুনিয়ার। আপনি কতজনের ব্যাপারে ভাবছেন সারাদিনে? আপনার পরিচিত 100 মানুষ আছে আমি ধরে নিলাম, আপনার পরিচিত 150 মানুষ আছে আমি ধরে নিলাম। আপনি এই 150 মানুষের মধ্যে সারাদিনে কতজনের কথা চিন্তা করেন? উত্তর দেবেন। আমি যে কথাগুলো বলছি আপনি সেই প্রশ্নগুলোকে লিখে রাখুন, আপনাকে প্রশ্ন করুন নিজেকে যে আমি কথা বলার সময় আমি কেন চিন্তা করছি? কথা তো নিজে থেকে হয়, ছোটবেলায় কথা শিখেছি, এখন আবার কথা শিখবো কি করে? এখন তো কথা বলবো। কিভাবে কথা বলবো? শুনবো, ওদিক থেকে ব্যক্তি কি বলছে তার এগেনস্টে আমি কথা বলবো, আস্তে আস্তে কথা বলবো, ধীরে ধীরে কথা বলবো। আমার সামনের যে ব্যক্তি আছে সেই ব্যক্তি এমন কি, সে কি মঙ্গলে জন্মগ্রহণ করেছে? তাকে দেখতে কি অন্যরকম? না,
তাহলে আমার তো ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমি কি করতে পারি নিজের সাথে প্র্যাকটিস? যাদের কথা বলতে চিন্তা হয়, টেনশন হয়, তারা যেটা করতে পারেন, একটা ফেস, যে কোনো একটা ফেস, দরকার লাগলে নিজের ফেসই একটা প্রিন্ট আউট করুন, রাখুন, এবং যে কোনো একটা বিষয় খবর কাগজের পড়ুন, পড়ে কি করুন, ওটাকে কমেন্ট্রি করুন, বলুন যে আপনি কি বুঝেছেন। 2 মিনিট 3 মিনিট করে বলা প্র্যাকটিস করুন, রোজ আয়নার সামনে দাঁড়িয়ে বলা প্র্যাকটিস করুন। নিজেকে লজিক দিন, একটা খাতায় লিখুন 4টে স্টেজ, যে আমার কি চিন্তা আসবে, তারপর কি শারীরিক সমস্যা হবে, তারপরে আমি কি করব, বিহেভিয়ার, তারপরে আমি বাড়িতে এসে কি ভাববো। এগুলো নর্মাল ব্যাপার, এগুলো এমন কিছু ব্যাপার না, এগুলো সবার হবে। আমার মাথায় চিন্তা আসছে, ওই ব্যক্তি আমার দিকে তাকিয়ে আছে, কি জন্য তাকাবে রে বাবা, কি জন্য তাকাবে? আমি কি জামা কাপড় অন্যরকম পরে আছি, না কি খোলা আছে? তা তো নেই। অথবা আমাকে কি বিরাট কোনো রূপসী দেখতে, সে আমার দিকে তাকিয়ে আছে, তাকাক না, তাকালে কি হয়েছে, মেনে নিন। একটা বিষয় মাথা রাখুন, মেনে নিলেই শান্তি, এটা কথাটা মনে রাখবেন, লাইন দুটো, মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। আপনি মেনে নিন, হ্যাঁ দেখছি আমার দিকে, হ্যাঁ জাজ করছে আমাকে, কি খারাপ জাজ হতে পারে, সর্বাধিক আমার ব্যাপারে সেই ব্যক্তি কি ভাবতে পারে, ভাবুন। আপনি লিখুন যে আমার ব্যাপারে সর্বাধিক অমুক জিনিসটা ভাবতে পারে ব্যক্তি। তারপরে আপনি নিজেকে প্রশ্ন করুন, এই জিনিসটা ভাবার পরে আমার কি হবে, কি ঘটবে। আমাদের দেশের যারা মন্ত্রী আছে তাদের ব্যাপারে লোকে খারাপ ভাবে না, কি আসা গেল, তাদের কি যায় আসে। আপনি বা আমি তো মন্ত্রীও না, আমাদের ব্যাপারে লোকে ভাববেই না। চুনোপুটি লোকজন, আজ মরলে কাল ভুলে যাবে, তো আমাকে ব্যাপারে ভেবে কি করবে, কিচ্ছু ভাবে না লোকে। আপনি আমি মনে মনে ভাবছি, আমরা অনুমান করছি, তো অনুমান যেটা করছেন সেটা মিস্টেক, ভুল। তাহলে আমাদের কি করতে হবে বাবা, আমাদের বেশি করে এক্সপোজ হতে হবে। স্যার ভয় লাগে, ভয় লাগবে তো নিশ্চয়ই, এটা তো সম্ভব না যে ভয় লাগবে না, ভয় লাগবে। কিন্তু ভয় লাগার পরে কি হবে, কি হতে পারে, সর্বাধিক কি হতে পারে, হাত পা কাঁপবে, বুক ধরপড় করবে, হাত পা ঘেমে যাবে, কান দিয়ে ধোঁয়া বেরোবে, গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। সেই গরমের মাথাতে আপনি একটুখানি একটা চায়ের কেটেল বসিয়ে আপনি চা তৈরি করে নেবেন, তো ভয় লাগবে, গলা শুকিয়ে যাবে, হাত পা কাঁপবে। ঠিক আছে, ওই ব্যক্তি আমার ব্যাপারে সন্দেহ করছে, ওই ব্যক্তি আমার ব্যাপারে খারাপ আছে, কি করবে বাবার পর, কিচ্ছু হবে না। আপনি লিখে রাখুন, আজকে ভেবেছি আমি ওই ব্যক্তি আমার ব্যাপারে খারাপ ভাবছে, 10 দিন পরে দেখুন মেলাম তো কি খারাপ হয়েছে। প্রুফ দিন, প্রমাণ দিন, সহজভাবে ভাবুন, কঠিনভাবে ভাববেন না। আপনাকে যেতে হবে, বেরোতে হবে। আপনি বাড়িতে থেকে ভয় বন্ধ করে আপনি বেরোতে পারবেন না, ভয়কে নিয়ে চলা প্র্যাকটিস করতে হবে। ওই কি, মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। আপনি মেনে নিন যে হ্যাঁ ভাবুক, হ্যাঁ দেখুক, আমি কথা বলতে পারবো না তো আমাকে বোকা ভাববে, তো ভাবুক, দেখি না কিরম বোকা ভাবে। আমি ভুল চিন্তা করছি বলেই কি আমি ভুল মানুষ? আমি বোকা নিজে চিন্তা করছি মানেই কি আমি বোকা? না, আপনি বোকা নয়, আপনি যথেষ্ট ভালো, এবং আপনার মস্তিষ্ক যথেষ্ট ভালো কাজ করে, আপনি যথেষ্ট বুদ্ধিমান। এরমটা নয় আমাদের আইকিউ লেভেল আগে ছিল, এখন আইকিউ লেভেল কমে গেছে, এমনটা নয়। আপনি ভয় পেয়ে গেছেন, আপনার যে ভুল নেগেটিভ চিন্তাগুলো আছে, ইন্ট্রোসিভ থটগুলো আছে, তাকে আপনি বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন, তাদেরকে এনে বসিয়ে চা খাইয়ে বাড়িতে রেখেছেন, সে আপনাকে এবার উৎপাত করছে। এবার ওটাকে বার করুন, বার করার জন্য কী করতে হবে, আপনাকে বাইরে যেতে হবে। আর কী করতে হবে, এক্সারসাইজ অবশ্যই করতে হবে। যেই যাই বলুক বাবু, এক্সারসাইজ তোমাকে করতেই হবে। এক্সারসাইজ করলে কি হয়, আমাদের বেশ কিছু হরমোন আছে যেগুলো বেরোয়, সেরোটোনিন, ডোপামিন, কর্টিসল কন্ট্রোল হয়। কর্টিসল আমাদের স্ট্রেস হরমোন, কন্ট্রোল হয়। আমাদের নরএপিনেফ্রিন, অ্যাড্রিনালিন, এন্ডরফিন হচ্ছে আমাদের ন্যাচারাল পেন কিলার, সে বেরোয়। আপনার শরীরের মধ্যে স্ট্যামিনা বাড়ে, আপনার মাসল পাওয়ার বাড়বে, এবং আপনার নেওয়ার ক্ষমতা বাড়বে, আপনার কোপিং ক্যাপাসিটি বাড়বে। আপনি যখন বাইরে যাবেন, এক্সারসাইজ করবেন, আপনার সাথে মানুষজনের কথা হবে, আপনার সাথে আরও সোশ্যালাইজেশন হবে, আপনার ভয়টা ধীরে ধীরে কমবে। একটি শিশু যখন স্কুলে যায়, তার ভয় লাগে, বমি করে, কেঁদে ফেলে, কিন্তু তার বাবা মা রোজ নিয়ে যায়, 2 দিন পরে সে থেমে যায়। ঠিক সেম ঘটনাটা আপনার সাথে ঘটবে। আপনি তৈরি থাকুন, হ্যাঁ কি হতে পারে, কিচ্ছু হবে না। অযথা ভয় পাচ্ছেন, অযথা ভয় পেয়ে বাড়িতে প্যানিক করছেন, এমন কোনো ঘটনা, অ্যাংজাইটি, প্যানিক, এই ধরনের ফোবিয়া এমন কোনো বড় ইস্যু নয়। আমরা অনেক বড় করে ভাবছি, অনেক বড় করে। আপনি যদি পদক্ষেপ নিতে থাকেন, আপনি ছোট ছোট করে পদক্ষেপ নেন, দেখুন মাস 3, 4, 5, 6 অনেকটা এগিয়ে গেছেন। বছর খানেক বাদে ভুলে যাবেন আপনার কি সমস্যা ছিল, আপনি যদি কন্টিনিউ চেষ্টা করেন। আপনাকে এক্সপোজ হতে হবে, বাইরে যেতে হবে। আমি খুব চেষ্টা করলাম সহজভাবে আলোচনা করা। আরও একটি বিষয়, যদি মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা কাছাকাছি দেখাবেন। আর কি বললাম, নিজেকে একটু কনফিডেন্স রাখবেন। ভয়ের থেকে পালালে স্থান পরিবর্তন হবে, ভয় পরিবর্তন হবে না। আর একটা জিনিস, যেটা লাইন দুটো বললাম, যে মেনে নিলেই শান্তি, না মানলেই অশান্তি। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।